মুভি থেকে আমরা সচরাচর কী দেখি, দেখা যায় যে ভালো ক্যারেক্টারগুলো দেখা গেছে হিন্দুদের মধ্যে আছে, আর খারাপ যদি দেখা যায় একটা আতঙ্কবাদী একটা একটা কনসেপ্ট, হ্যাঁ, ওইটাকে দেখানো হয় কি একজন দাড়িওয়ালা মানুষ, একজন মানুষ নামাজ পড়ছে। যাক, বিজেপি একটা বড় দল ভারতের, কংগ্রেস একটা বড় দল, এটা ম্যাসিভ দলের মধ্যে একটা। সেখানে বিজেপি 3বার টানা পাশ করেছে ভারতে, এবং তার ইম্প্যাক্টটা ভারতের সব অংশ বা অঞ্চলগুলোতে দেখা যায়। পশ্চিমবঙ্গ তারও ব্যতিক্রম নয়। পশ্চিমবঙ্গ দেখা গেছে কি, পশ্চিমবঙ্গে কেন আমাদের ইন্টারেস্ট, পশ্চিমবঙ্গে ইন্টারেস্ট এই কারণে, যেমন আমরা যে ভাষায় কথা বলি ওরা ওই ভাষায় কথা বলে, আমরা যে খাবার খাই ওরাও সেই খাবার খায়, আমরা যে কালচার ফলো করি ওই কালচার তাদেরও। আর আরেকটা বড় পরিচয় হচ্ছে পশ্চিমবঙ্গের হচ্ছে যারা আছে তারা হচ্ছে নির্যাতিত, নিপীড়িত, এবং তাদের যে হিউম্যান রাইটস সেটা কেড়ে নেওয়া হয়েছে। কারণ কি তারা মূলত কারণ হচ্ছে তাদের ধর্ম হচ্ছে ইসলাম। এটাই হচ্ছে সামারি আমরা বলবো। এখন দেখেন মুজাহিদ ভাই, আপনি প্রশ্নটা করেছেন যে বিজেপির যে উত্থান, এখানে বুঝতে হবে আমাদের যে প্রবলেম যেটা আমরা ফেস করতেছি এটা হচ্ছে বিগার একটা প্ল্যানের অংশ। বিগার প্ল্যানটা কি দেখেন, ভারত অনেক পুরাতন একটা অলিখিত একটা ল আছে যেটা অখণ্ড ভারত নামে চিন্তাধারা, যে এটা বিজেপির অনেক নেতাদের মুখ থেকে শোনা যায়, আরএসএসের অনেক নেতারা বলে থাকেন বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বা বিভিন্ন ওনাদের অ্যাক্টিভিটির মাধ্যমে বোঝা যায়। যদিও এটা কোনো রিটেন কোনো কনস্টিটিউশন লেখা না অখণ্ড ভারতের আইডিয়াটা কি, আইডিয়া হচ্ছে যে চূড়ান্ত পুরা যে ভারতবর্ষ যেটা পাকিস্তান মিলে বাংলাদেশ সহ, হ্যাঁ, আপ আনটিল রাশিয়ার বর্ডার পর্যন্ত ওই টোটাল এরিয়াকে তারা এখানে একটা হিন্দু রাষ্ট্র হবে, সেখানে শুধু অবস্থান হবে হিন্দুদের। এখানে মুসলিমরা ওয়েলকাম না, মুসলিমরা অন্য প্রান্তে চলে যাবে অথবা তাদেরকে টর্চার করে তাড়িয়ে দেওয়া হবে। তাইলে এটা এখন এখন এই যে প্ল্যান যেটা হচ্ছে ওটা একটা সেন্ট্রাল প্ল্যান। এখন এটাকে বাস্তবিক রূপ দিতে হলে কিছু এই দেশের জনগণকে নিতে হবে পাশে। দেশের জনগণকে যদি নিতে হয় পাশে, তখন জনগণকে ইনফর্ম করতে হবে যে কেন আমরা মুসলিম চাই না, কেন আমরা অখণ্ড শুধু ভারত চাই, রাইট? এটা লজিক্যাল একটা ব্যাপার। তখন দেখা যায় যে তারা চুজ করলেন কি, এই পলিটিক্যাল পার্টিগুলো চুজ করলে মিডিয়াকে ইউজ করবে। এবং মিডিয়াকে দেখেন মুজাহিদ ভাই, আপনি তো অবশ্যই আমার থেকে বেশি জানেন এই ব্যাপারে। দেখেন মিডিয়াতে যখন আপনি মুভি একটা দেখতে বসেন, ভারতীয় একটা মুভি এবং বাংলাদেশি একটা মুভি দেখেন, মুভি থেকে আমরা সচরাচর কী দেখি, দেখা যায় যে ভালো ক্যারেক্টারগুলো দেখা গেছে হিন্দুদের মধ্যে আছে, আর খারাপ যদি দেখা যায় একটা আতঙ্কবাদী একটা একটা কনসেপ্ট, হ্যাঁ, ওইটাকে দেখানো হয় কি একজন দাড়িওয়ালা মানুষ, একজন মানুষ নামাজ পড়ছে, যাকে আমি দেখি। এখন একটা জিনিস মুজাহিদ ভাই, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে এই সেম বিষয়টি কিন্তু আমি আপনার কাছে একটা প্রশ্ন করি মুজাহিদ ভাই, আপনি যদি দেখেন একজন দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ নামাজে যায়, আপনার কি তার সম্বন্ধে কি খারাপ ধারণা হয় না ভালো ধারণা হয়?